হ্যালো টু অল। আজ যে টপিক্সের ওপর আমি ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজ সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের আন্ডারে আসছে। এই নাউন ক্লজটা কি? অ্যাকচুয়ালি বাক্যে এটা নাউনের মতো ব্যবহৃত হয়, কখনো কখনো ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো ভার্বাল অবজেক্ট হিসেবে, কখনো বা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে, বা কখনো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, বা কখনো নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো এত রকমভাবে নাউন ক্লজটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখন এই নাউন ক্লজ কোনো বাক্যে আছে, সেটা আমরা কি করে ট্রেস করব? তো এটাকে ট্রেস করার জন্য আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে নাউন ক্লজ কনজাংশন দ্যাট দ্বারা ইন্ট্রোডিউস করা হয়। আবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই দ্যাটটা কখনো এক্সপ্রেস করা থাকে, কখনো ইমপ্লিসিট ওয়েতে থাকে। লাইক একটা এক্সাম্পলস দিচ্ছি, আই নো দ্যাট হি ইজ ইল। তো দেখো এই সেন্টেন্সটা কনজাংশন দ্যাট দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছে, দ্যাট মিনস এটা নাউন ক্লজ। আবার এমন একটা সেন্টেন্স দেওয়া আছে যে দে সে হি ইজ ডেড, তাহলে এখানে নাউন ক্লজ এখানে নেই, বাট আমাদের ট্রেস করতে হবে। তাহলে এটা আমাদের বুঝতে হবে এখানে যে কনজাংশন দ্যাট, দ্যাট মিনস নাউন ক্লজটা কোথায় বসবে। তাহলে দেখো এখানে সি এবং হি এর মাঝখানে দ্যাটটা বসবে। দে সে দ্যাট হি ইজ ডেড। আবার ধরো এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদের আরও কিছু এক্সাম্পলস যেটা দিচ্ছি, যে আই হার্ড হোয়াট হি হ্যাড সেড। তো দেখো এখানে নাউন ক্লজ কোথায় আছে আমাদের ট্রেস করতে হবে। তো সেন্টেন্সে আমরা কি খুঁজে পাচ্ছি? একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট। তাহলে আমরা অলরেডি শিখেছি নাউন ক্লজ ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা ইন্ট্রোডিউস করা হয়, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট আর একটা এক্সাম্পল হচ্ছে আই নো হোয়ার হি লিভস অ্যান্ড হোয়াট হি ডাজ। তো এখানে আমরা নাউন ক্লজটাকে ইজিলি ট্রেস করতে পারছি, কারণ এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়ার খুঁজে পাচ্ছি এবং ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট খুঁজে পাচ্ছি। তো আজকের ডিসকাশনটা আমি এখানেই শেষ করছি। বাই।